মাংসের সাথে ভগবানের সম্পর্ক শুনতে একটু অদ্ভুত লাগছে না? আজকের গল্পটা সেটা নিয়েই। শুনতে অদ্ভুত হলেও গল্পটা কিন্তু অসাধারণ। চলো শুনে নেওয়া যাক। মাংসের সাথে ভগবানের সম্পর্ক একটু শুনতে অদ্ভুত লাগছে। ভগবানের কানেকশন হতে পারে না, তাই তো? আমি নারায়ণের কথাই বলছি। স্বয়ং নারায়ণের কানেকশন, তার উপর শ্রীকৃষ্ণের কানেকশন। তো চলো, জগন্নাথ দেবের কানেকশন, গল্পটা শুরু করা যাক। একবার সদন কসাই নামের একজন কসাই ছিল। সে পেশায় ছিল মাংস বিক্রেতা। মাংস বিক্রি করলেও তার মনটা ছিল খুবই সহজ সরল এবং সে ছিল খুব সাদাসিধে। তার পেশা ওটা হতে পারে, কিন্তু মানুষটা সারাক্ষণ হরিনাম করত। মাংস বিক্রি করতে করতেও সে আনন্দ সহকারে হরিনাম সংকীর্তন করত। একদিন কি হয়েছে, মাংস ওজন করছে। সে যে দাঁড়িপাল্লাটায় মাংস ওজন করতো না, তাতে একটা কালো রঙের পাথর সে ব্যবহার করত। পাথরটা যে অমূল্য সেটা সদন কসাই জানতো না। সে মাংস বিক্রি করত আর হরিনাম সংকীর্তন করত মহা আনন্দে। একদিন ওখান দিয়ে একজন মহাত্মা সাধু যাচ্ছিল। হঠাৎ সেই সাধুটার চোখে পড়ে সদন কসাইয়ের ওই দাঁড়িপাল্লার দিকে, যেখানে মাংস বিক্রি হচ্ছে। আর দাঁড়িপাল্লার ওপর ওই কালো রঙের, ওটা কি ছিল বলতো? নারায়ণের শালিগ্রাম শিলা। সেটা তো সদন কসাই জানতো না, কিন্তু মহাত্মা তো সেটা জানতো। মহাত্মা তখন ওই সদন কসাইয়ের কাছে গিয়ে বলল, তুমি মহাপাপ করছো। তুমি জানো এই পাথরটা কি, যেটা দিয়ে তুমি মাংস ওজন করছো? এটা স্বয়ং শালিগ্রাম শিলা, নারায়ণ। তখন তো সদন কসাই ভীষণ ভয় পেয়ে গেল এবং বারবার সেই মহাত্মা সাধুর কাছে ক্ষমা চাইতে লাগলো, ক্ষমা প্রার্থনা করলো। সে নারায়ণের কাছেও ক্ষমা চাইতে লাগলো, শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাইতে লাগলো, জগন্নাথ দেবের কাছে ক্ষমা চাইতে লাগলো। তো অনেক ভেবে সদন কসাই ওই সাধুকে বলল যে, তুমি পাথরটা তাহলে নিয়ে যাও, আমার স্পর্শে তো এটা অপবিত্র হয়ে গেছে, তো তুমি এই পাথরটা নিয়ে যাও। তুমি এই পাথরটাকে ভালো করে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে চন্দন মাখিয়ে তুমি সিংহাসনে বসিয়ে রাজভোগ তুমি নিবেদন করবে। সেই মতো মহাত্মা বাড়ি নিয়ে গেল পাথরটাকে, সযত্নে স্নান করালো, চন্দন মাখালো, সিংহাসনে প্রতিষ্ঠা করে রাজভোগ রন্ধন করে ভোগ নিবেদন করলো। কিন্তু সেদিন রাত্রেবেলা সেই মহাত্মার কাছে স্বয়ং বিষ্ণু ভগবান তার স্বপ্নে এলেন। স্বপ্নে এসে তাকে বললেন, তুমি এক্ষুনি আমাকে সদন কসাইয়ের কাছে ফেরত দিয়ে এসো। তো হঠাৎ করে তখন মহাত্মার ঘুম ভেঙে গেল। সে প্রভুকে জিজ্ঞেস করলো করজোড়ে যে, প্রভু, সেখানে তো মাংস বিক্রি হয়, অপবিত্র স্থান, আপনি ওখানে কি করবেন? ভগবানের লীলা, নারায়ণের লীলা, জগন্নাথ দেবের লীলা বড়ই অদ্ভুত। তখন ভগবান বললেন, শান্ত স্বরে বললেন, কোথাও আমি স্নানে আনন্দ পাই, কোথাও বা ভোগে, কোথাও সিংহাসনে, কিন্তু সদন কসাইয়ের দাড়িপাল্লায় আমি যে এপাশ ওপাশ করে খেলতাম, সে যে বড় আনন্দ আমি ভোগ করতাম, সে আমি অন্য কোথাও পাবো না। তাছাড়াও সে যখন মাংস বিক্রি করতো, ওটা তার পেশা হলেও সে কিন্তু আনন্দ সহকারে হরি নাম কীর্তন করতো, যা আমার বড়ই প্রিয়। তুমি কাল সকালেই আমাকে সদন কসাইয়ের কাছে দিয়ে আসবে। প্রভুর আদেশ কি অমান্য করা যায়? সদন কসাইয়ের কাছে পরের দিন ওই মহাত্মা গিয়ে শালিগ্রাম শিলাটা দিয়ে এলো এবং বলল, প্রভু তোমার কাছেই থাকতে চান, আমাকে স্বপ্নাদেশ দিয়েছেন প্রভু। স্বপ্নের পরে তো উঠে তো প্রভুর সাথে কথা হয়েছে, সেটা তো আর বলা যায় না। তো সদন কসাইয়ের তো চোখ দিয়ে জল বেরোতে লাগলো, সে তো ক্রন্দন করতে লাগলো, কাঁদতে লাগলো যে, প্রভু, আমার মতো একটা পাপীর জন্য তোমার মন এত উদ্বিগ্ন, তুমি আমাকে ক্ষমা করেছো, তুমি আমার কাছে থাকতে চেয়েছো, আমার মতো পাপীকে যদি তুমি ক্ষমা করতে পারো, আমি তাহলে এই কাজ কেন ছাড়তে পারি না। সেই দিন থেকে সদন কসাই ঠিক করলো সে আর মাংস বিক্রি করবে না, সে অন্য কিছু করবে। হ্যাঁ, সে মাংস বিক্রি ছেড়ে দিল, সেই পাপ কাজ আর সে করবে না, ঠিক করলো। তো কিছুদিন পর সে ঠিক করলো জগন্নাথ পুরীর উদ্দেশ্যে সে যাত্রা করবে।
যাত্রা করলো। পুরী যেতে যেতে পথে সে ক্লান্ত হয়ে গেছিল, বিশ্রামের জন্য একটা জায়গায় বসে সে বিশ্রাম নিচ্ছিল। তখন একজন বিবাহিত নারী সদন কষায়ের সুপুরুষ চেহারা দেখে তার মনে কামের উৎপত্তি হলো। সদন কষায়ের রূপ দেখে সে সদন কষায়কে কুপ্রস্তাব দিল। কিন্তু সদন কষায় তো মনের দিক থেকে খুব ভালো মানুষ, সে তো ওইসব লোভ লালসায় পড়বে না, সে সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করলো। সেই নারী ভীষণ রেগে গেল যে আমাকে প্রত্যাখ্যান করা। প্রভাবশালী কেউ ছিল, কারোর ওয়াইফ ছিল হয়তো প্রভাবশালী, তো সে কি করলো, তার স্বামীকে খুন করে সেই খুনের দায়টা চাপিয়ে দিল সদন কষায়ের উপর। রাজার কাছে যথারীতি খবর গেল, বিচার চাইছে, একজন নারী বিচার চাইছে যে আমার স্বামীকে হত্যা করেছে। রাজা তো আর অবিশ্বাস করতে পারে না। তো রাজা তার সৈন্য সামন্তদের নির্দেশ দিল সেনাপতিকে যে ওই সদন কষায় যে আর কি ওর স্বামীকে খুন করেছে, তাকে হত্যা করেছে, তার হাত দুটো কেটে নিয়ে এসো আমার কাছে এই মুহূর্তে। তো সৈন্যরা গেল, সদন কষায় দুটো হাতই কেটে ফেললো, রক্ত ঝরছে, গোটা শরীর শীর্ণ, তার উপর অনেক দূর থেকে আসছে যাত্রা করে, খাওয়া দাওয়াও নেই। কিন্তু সদন কষায় কিন্তু বিচলিত হলো না, তার চোখে মুখে তখনও প্রভুর প্রতি পুরো আস্থা, সে তখনও হরিনাম করছে। সে ভাবছে আমি এই হাত দিয়ে তো মাংস বিক্রি করতাম, আমি তো এই হাতেই এত পাপ কাজ করেছি, সেজন্যই বোধহয় প্রভু আমার হাত দুটো চেয়েছে। আমি তো জগন্নাথ ধামে যাচ্ছি, জগন্নাথ দেবের তো হাতে নেই, আমি জগন্নাথ দেবের মতোই হয়ে গেলাম, জগন্নাথ দেব বোধহয় এটাই চেয়েছে যে আমিও তার মতোই হয়ে যাই, তার ভক্ত তার মতো রূপ নিয়েই আসুক। এরকম ভাবতে ভাবতে সে হরিনাম করতে থাকে। এদিকে সদন কষায়ের হাত দুটো কাটা যাওয়ার ফলে মন্দিরে জগন্নাথ দেব বড়ই বিচলিত, সে কিন্তু আর দাঁড়িয়ে থাকতে পারছে না, তার মন বড়ই উদ্বিগ্ন। সে তখন কি করলো, তার পূজারীদের স্বপ্নাদেশ দিল যে আমার এক ভক্ত আসছে আমার কাছে, তোমরা যাও তাকে পালকি করে নিয়ে আসো। সেখানে অনেক অহংকারী ভক্ত ছিল, সবাই নিজেদেরকে মহান ভক্ত প্রমাণ করতে তখন ব্যস্ত, সবাই পালকি করে যাবে। কিন্তু জগন্নাথ দেবের লীলা, জগন্নাথ দেব আবার ইশারায় তাদেরকে বোঝালেন, পূজারীদের বোঝালেন, পূজারীগণ সেই ভক্ত হবে আমারই মতো, হাত ছাড়া, যার দুটো হাত থাকবে না। সেই মতো পূজারীগণ খুঁজতে লাগলো, তন্ন তন্ন করে খুঁজে কিন্তু সদন কষায়কে বার করলো, হাত নেই, রক্ত ঝরছে, ধুলো মাখা, শরীরের অবস্থাও ভালো না, প্রায় শীর্ণকায়, খাওয়া দাওয়া সেরকমভাবে হয়নি। তো তাকে পালকি করে জগন্নাথ দেবের কাছে আনা হলো। যেই মুহূর্তে জগন্নাথ দেবের সামনে তাকে আনা হলো, জগন্নাথ দেব দণ্ডায়মান, সদন কষায় কাঁদছে আর জগন্নাথ দেবকে মন থেকে ডাকছে, প্রভু। একবারের জন্য হলেও সদন কষায়ের মনে হলো আমার যদি হাত দুটো থাকতো কতই না ভালো হতো, প্রভুকে দেখতে পারলাম কিন্তু ছুঁতে পারলাম না। তৎক্ষণাৎ এক অলৌকিক ঘটনা ঘটল, হাত নেই, ছুঁতে পারছে না, তার মনের বাসনা সে প্রভুকে ছুঁয়ে দেখবে, প্রভুকে স্পর্শ করবে, সেই অলৌকিক ঘটনা ঘটল। জগন্নাথ দেব তার হাত দুটো সেই মুহূর্তে ফিরিয়ে দিল। জগন্নাথ দেবের লীলা বড়ই মধুর, ভক্তের জন্য তার মন সদাই কাঁদে। কি অদ্ভুত না, সদন কষায় পুরোপুরি সুস্থ হয়ে গেল। যতই পাপ করুক, সে যদি ভগবানের শরণাপন্ন হয়, হরিনাম গায়, জগন্নাথ দেবের শরণাপন্ন হয়, নারায়ণ শ্রীকৃষ্ণকে ডাকে, কি করে ফেরাবে। এই ছিল একটা ছোট্ট গল্প, সদন কষায়ের গল্প আর নারায়ণ জগন্নাথ দেব শ্রীকৃষ্ণের গল্প। গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, অন্যকে দেখার সুযোগ করে দিও। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ভালো থাকবে সকলে। রাধে রাধে, জয় জগন্নাথ।